তো সকাল সকাল শুরু করে দিয়েছে। আমার শাশুড়ি মা জামাই ষষ্ঠীর ব্রত পালন করতে বসে গেছে। তো আমার বড় নন্দাই চলে এসছে, দেখো বড় নন্দাইকে যা যা নিয়ম করার করে দিয়েছে আমার শাশুড়ি মা। তারপর আমি কিন্তু এখান থেকে চলে যাব বাপের বাড়ির উদ্দেশ্যে। দেখো আমার নন্দাই কিন্তু আমার পিছনে লাগা ছাড়িনি। তো এখানে রিচুয়ালস তো আমার শাশুড়ি মা কমপ্লিট করে দিল। এবার আমরা চলে যাব বাপের বাড়ি। দেখো তোমার দাদা পাঞ্জাবি পরে আর আমি শাড়ি পরে। আজকে আমার লুক এইটা ছিল। আর এই দেখো জামাই কি নিয়ে যাচ্ছ, দেখাও তো কি, দইয়ের হাঁড়ি। তো দেখো আমরা বেরিয়ে পড়েছি আর যাচ্ছি। আমরা গেট পড়ে গেছে আর এখানে দাঁড়িয়ে দেখো তোমার দাদার আজকে এই লুকটা ছিল আর আমার এই লুকটা। আর মিঠাই সোনাকে দেখবে, মিঠাই সোনাকে দেখাচ্ছি, চলো বলো দেখো মিঠাই সোনাকে কি মিষ্টি লাগছে দেখতে। মিঠাই খুব ঘেমে গেছে কারণ গেট পড়ে গেছে তার জন্য। তো আমাদের গিফটটাও কিন্তু চলে এসেছে আর মা তো দেখে খুব খুশি, সেটা মাই বলবে। কেমন লাগলো মায়ের, কেমন লাগলো তোমার এই গিফটটা পেয়ে? বাবার মায়ের কেমন লেগেছে বলো? যে তোমরা যেটা বলেছিলে সেরকম হয়েছে তো? আচ্ছা তুমি আর মা বসে পড়ো দুজনে দুটো সিটে, দেখি কেমন লাগছে। হ্যাঁ হ্যাঁ দেখি বসো। হ্যাঁ তাহলে কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে। আমার দিদি কি সুন্দর করে সেজে চলে এসেছে, দেখতে পেয়েছো কত সুন্দর লাগছে আমার দিদিকে। আমি একটু ভিডিও করছি আর এখানে দেখো ছানা পোনাগুলো সব বসে আছে। এই দেখো দুই জামাই আর নাতি নাতনি আর বড় নাতি। তাহলে তোমাদের খুব ভালো লেগেছে, গিফট খুব পছন্দ হয়েছে তাই তো? হিপ হিপ হুররে। আমিও চলে এলাম, আমাকে দেখা যাচ্ছিল না বাবা মার সাথে, তো আমিও চলে এসেছি মা আর বাবার সাথে। তো তোমরা অবশ্যই কিন্তু সবাই কি করবে মা বলো, লাইক করবে, কমেন্ট করবে, সবাই ফলো করবে। ওকে চলে এলো সময় সমস্ত রকমের নিয়ম, মানে ষষ্ঠীর যেসব নিয়ম, জামাই ষষ্ঠীর যেসব নিয়ম, সেই সব নিয়ম আমার মা কিন্তু করা শুরু করে দিয়েছে। জামাইদের কপালে একটি করে হলুদ রঙের যে ফোঁটা দিতে হয় সেই ফোঁটা দিয়ে হাতে তাগা বেঁধে দিয়েছে। আর জামাইদের কিন্তু সুন্দর করে সাজিয়ে ফলার খেতে দিয়েছে। আর দিদিতা মাতা কিন্তু মাকে অনেকটা সাহায্য করে দিয়েছি সাজাতে। আর দেখো জামাইদের কি সুন্দর সুন্দর করে ফলারটা সাজিয়ে মা খেতে দিয়েছে। আর তারপর কিন্তু জামাইদেরকে উপহারও দিয়ে দিল মা। জামাইদের জন্য যা উপহার কিনে নিয়ে এসেছিল সব দিয়ে দিল। এবার কিন্তু জামাইরা খেতে বসে গেল। চলো অবশ্যই জানাতে ভুলো না কিন্তু তোমাদের কেমন লাগছে এই জামাই ষষ্ঠীর ব্লগিংটা দেখতে। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর চ্যানেলের পাশে অবশ্যই কিন্তু থেকো। দেখো তোমার দাদা কিন্তু আমাকেও একটু ফলার খাইয়ে দিল আর দিদিকেও কিন্তু জামাইবাবু খাইয়ে দিয়েছে আর আমাকেও ও খাইয়ে দিল। কারণ আমরাও কিন্তু সকাল থেকে উপোসী ছিলাম, আমাদের বড়দের হাতে ফলার খেয়ে নিয়ম ভঙ্গ করলাম আমরা। দেখো ষষ্ঠী শুধু জামাইদের নয় কিন্তু মেয়েদের হয়। দেখো আমার মা কিন্তু আমাদের সুন্দর করে তাগা বেঁধে দিচ্ছে। আমরা তিনটে ছেলে মেয়েকে বাঁধবো একদম। এই দেখো বিয়া এবার বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া কিন্তু শুরু হয়ে গেছে। অলরেডি জামাইদের কিন্তু হাফ খাওয়া হয়ে গেছে কারণ আমি আর দিদি মায়ের কাছে একটু ব্যস্ত ছিলাম, প্রথম থেকে দেখাতে পারিনি। ছিল 5 রকমের ভাজা, ঝিঙে আলু পোস্ত, ফুলকপি আলুর তরকারি, কাতলা মাছের কালিয়া, আর ছিল খাসির মাংস, আম, দই। তো এই ছিল দুপুরের লাঞ্চের মেনু। এতক্ষণ ছিল শাড়ি লুকে, এবার আমরা খেতে বসবো, তাই জন্য আমরা এই লুকে চলে এসেছি দু বোনে। আর দিদিটা আমাদের তো জামাই ষষ্ঠী মিটে গেছে, জামাইরা অলরেডি বাড়ি চলে গেছে। আর আমি আর আমার দিদি দুজনে মিলে আর দুটো বাচ্চাকে নিয়ে আমরা এখন যাচ্ছি জামাই ষষ্ঠীর পরের দিন বাড়ি চলে যাচ্ছি। তো দেখো মা এসছে, মায়ের কিন্তু খুব মন খারাপ হয়ে গেছে। মা আমাদের ছোট জামাই এসছে আর এই দেখো আমাদের ইতু দিদি এসছে, সবাই কিন্তু আমাদের বাই করতে এসছে। আর এই দেখো আমার মেজো কাকিমাও চলে এসছে। তো গোটা পরিবারকে ছেড়ে চলে যেতে সত্যি আমার খুব মন কষ্ট হচ্ছে। চোখে রূপ আছে, এই দেখো রূপ এখানে বসে আছে। তো আমরা সবাই মিলে চলে যাচ্ছি। আবার হবে না জামাই ষষ্ঠীতে না, তার আগেই রথেতে দেখা হচ্ছে আবার নেক্সট টাইমে। ততক্ষণ ওয়াচ করতে থাকো আর আমার চ্যানেলটাকে সাপোর্ট করতে থাকো আর পাশে থেকে। ওকে বাই বাই।